আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো সকালবেলা উঠেই ভাইয়ের মেয়েকে কোলে করে নিয়ে আসছিলাম, তখন জাগনা ছিল। তারপরে একটু শোয়েতেই দেখি ঘুমিয়ে গেছে, আবার তাকাচ্ছে। তারপরে চলে আসলাম কিচেন রুমে, নাস্তা খাবো। তো রুটি তো বানানোই ছিল, সকালবেলা পরোটা চা বানিয়েছিলাম। খেয়ে তারপর হচ্ছে ফ্রিজে মাছ ছিল, সেটাকে ভিজিয়ে নিয়েছি, বোয়াল মাছ। তো এটাকে ভালো করে ডোলে পরিষ্কার করে নিয়েছি, পরে কাটবো। তারপরে তো মা লাউ নিয়ে আসছিলো এর আগের দিন বিকেলবেলা, তা লাউটাকে আমি কেটে দিতে বলেছিলাম, তো মা কেটে দিচ্ছে। কেটে দেওয়ার পর বলছে যে লাউটা অনেক বাতি। তো বললাম যে বিচিটা আমি ভর্তা বানাবো, মা বলতেছে যে বিচিটা ভর্তা বানাও। তো আমি বললাম ঠিক আছে ভর্তা বানাবো, তুমি লাউটা কেটে দাও, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, বোয়াল মাছ দিয়ে নতুন আলু আর টমেটো রান্না করব, সাথে হচ্ছে ওই লাউয়ের বিচির ভর্তা বানাবো। তো মা কেটে দিয়েছে লাউ, এই যে লাউটা দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে। তো আমার পাশেই ছোট আম্মাজান বসেছিল, সে তো চালনিটা নিয়ে খুব টানাটানি করছে। তারপরে তো চলে আসলাম কিচেনে, তো আমার মশলা শেষ হয়ে গিয়েছিলো, বাটা মশলা। তাই এখানে আমি একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া, তারপরে জিরা সব দিয়ে ব্লেন্ড করে নিব। এটা আমি তরকারিতে দিব। আমি এই বাটা মশলাটা খাই শীতের সময়, বেশিরভাগ মশলাটা দিলে তরকারিটা একটু ঘন হয়। তারপরে তো বোয়াল মাছটা কেটে ভালো করে হলুদ মরিচ যে মেখে রেখেছিলাম, সেটাকে এখন বাছতে দিয়ে দিলাম কড়াইতে। এটা আমি টমেটো আলু দিয়ে রান্না করব, ঝোল রান্না করব। আরেক চুলা হচ্ছে সিম দিয়ে আলু সিদ্ধ দিয়েছি, এটা লাড়া বানাবো। মানে আমরা লাড়া বলি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কি এটা, কীভাবে লাড়া বা ভর্তা যেটাই বলেন। তারপরে তো আমি বোয়াল মাছের তরকারিটা বসানোর জন্য এই যে কড়াইতে মশলাটা কষানো শেষ, এখন হচ্ছে আলুটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে টমেটো দিয়ে ঝোল দিয়ে দিব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন একটি। আর প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন, আপনার এই লাইকে আমাকে অনেক দূর নিয়ে যাবে আর আমার ভিডিও করার উৎসাহিত আরও বেড়ে যাবে। তারপরে তো আমার বোয়াল মাছের ঝোলটা দিয়ে দিয়েছি, এখন বোয়াল মাছটা দিয়ে দিব। বোয়াল মাছের তরকারিটাকে মাশাল্লাহ অনেকটাই মজা হয়েছে, যেহেতু বাসায় সবাই ছিল, বড়াপুর মেয়েরা সবাই খেয়ে বলো যে আন্টি মাছের তরকারিটা অনেক মজা হয়েছে। তারপরে তো এই তো সব কিছু সুন্দর করে দিয়ে একটু ঢেকে দিব, পরে একটু ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। তারপরে এই যে ধনিয়া দিয়ে দিলাম, আর শীতের সময় তো আমার ধনিয়া পাতা চলবেই। চলবেই কি, সব তরকারিতে আমি ধনিয়া পাতাটা খাই। লাউ তরকারিটাও বসিয়ে দিয়েছি, এই যে লাউ দেখো। এখন লাউ তরকারিটাও একটু কষিয়ে ভালো করে তারপর আমি লাস্টে বাগার দিব। এই যে আমার লাউ চিংড়িটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। লাউ চিংড়িতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। তারপরে তো এই যে লাউর যে বিচিটা দেখিয়েছিলাম শক্ত, সেটাকে আজকে ভর্তা বানাবো। এই যে দেখো ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভর্তা বানিয়েছি, খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। প্রায় 11:30টার দিকে আমি একটু বের হয়েছিলাম কি ভাইয়ের মেয়েটাকে শুই দিব। তো ওর মাঝখানে মিস্টেক হয়ে গেছিলো একটা সুই, তাই আজকে বললাম যে চলো যাই, আবার একটু বড় ছেলে স্কুলে যাব। তো যাওয়াতে রেডি হয়ে বের হতেই আবার বড় আপুর মেয়ের সাথে দেখা হয়ে গিয়েছে, ও আবার আমার ভাইয়ের মেয়েটাকে দেখতে এসেছে, ও চলে যাবে ওর শ্বশুরবাড়ি। বলেছে ঠিক আছে তাহলে একটু নেওয়া কোলে। তো ও তো যাবে না, টানাটানি করে নিয়ে গেছে। তারপরে তো চলে আসলাম, পাশেই হচ্ছে সুজাহাসি ক্লিনিক, এখানেই সুইটা দেওয়া হয়। তা আমিও নিয়ে আসলাম, ওকে নিয়ে আসার পর বসেছিলাম একটু। বসে থাকার পর তারপরে ও তো বললাম যে তুমি নিয়ে ঢুকো, আমি একটু বাহিরে আছি। তো ও তো একটা সুই দেওয়াতে অনেক কান্না করতেছে, 4টা সুই দেবে, যেহেতু একটা মাঝখানে মিস্টেক হয়েছিল। তো 4টা দেওয়া হয়েছে, ওই যে দেখেন সেই কান্না, কি যে কান্না। তারপর ওখান থেকে শেষ করে চলে আসলাম বড় ছেলে স্কুলে, যে কথাবার্তা বলবো ভর্তি করানোর জন্য। তো বাচ্চারা পাশেই খেলাধুলা করছে। তো স্কুলটা কিন্তু অনেক বড়, দেখতে কিন্তু খুব ভালোই ছিল। এই স্কুলে ভর্তি করাবো, তো কথাবার্তা শেষ করে চলে আসলাম বাসায়। আসার সময় রাস্তায় যে খিরাই দেখতে পেলাম, তো 2-1 কেজি খিরাই কিনে নিলাম। শীতের সময় এই খিরাইটা খুব ভালো চলে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা বাসায় মেহমান আসলো, মানে খালাতো বোনরা আসলো। তো ভাবলাম যে কী রান্না করবো, একটু নুডলস রান্না করেছি, আর ভাপা পিঠা কিনে নিয়ে এসেছিলাম। তো বিকালে নাস্তা এইগুলোই খেলাম সবাই মিলে। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই তো কথাবার্তা বলছে, চা খাবে, সন্ধ্যাবেলা চাটা তো চলবেই, সবাই আড্ডা দিচ্ছে আর কথা বলছে, কীভাবে যে সময় কেটে গেল। এই যেমন আম্মা যান দেখেন, ওনাকে তো ওয়াকার কিনে দিয়েছি, সে নাচা, যে খুব সুন্দর করে খেলাধুলা করে। তো যেহেতু সবাই বাসায় আছে, তারপর একটু চাল ভাজলাম, যে চাল ভাজা খেতে ইচ্ছে করলো, তো ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে চাল ভেজে খেলাম, খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। তো আজ এই পর্যন্ত ভিডিওটা, ভালো থেকো সবাই।